প্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে আমরা দেখছি হেক্সাডেসিমেল সংখ্যাকে কিভাবে অক্টাল সংখ্যায় রূপান্তর করা যায়। আজকে আমরা দেখব অক্টাল সংখ্যাকে কিভাবে হেক্সাডেসিমেলে রূপান্তর করা যায়। চলো আমরা সরাসরি একটা সংখ্যা নিয়ে নিই, 375.246। এটা আমাদের অক্টাল আছে। এখান থেকে আমরা কোথায় নিয়ে যাব? হেক্সাডেসিমেলে নিয়ে যাব। তো এখানে প্রথম কাজ হচ্ছে আমাদের প্রথমে অক্টাল সংখ্যাটিকে কি করতে হবে? বাইনারি সংখ্যাতে রূপান্তর করতে হবে। অক্টাল সংখ্যাকে কি করব আমরা? অক্টাল সংখ্যা কত আছে? 375.246। এইটাকে আমরা প্রথমে অক্টাল থেকে কি করব? বাইনারিতে রূপান্তর করব। বাইনারিতে 3 বিটের বাইনারি কত হয়? 0 1 1, 3-এর 7 হচ্ছে 1 1 1, 5 হচ্ছে 1 0 1, আর এখানে হচ্ছে 0 1 0, 4-এর ক্ষেত্রে হচ্ছে 1 0 0, আর 6-এর ক্ষেত্রে হচ্ছে 1 1 0। তোমরা এখানেও এই কোডটা ইউজ করতে পারো। 3 বিটের ক্ষেত্রে 4 2 1 এই কোডটা ইউজ করতে পারো। যেমন হচ্ছে এখানে তোমরা 6-এর বাইনারি কিভাবে বের করলাম? আমি 1 1 0, 4 আর 2 যোগ করলে কত হয় আমাদের? 6 হয়। তাহলে 4-এর নিচে 1 আর 1-এর নিচে 1 দিলাম, বাকিটা 0। তাহলে 1 1 0 হচ্ছে 6-এর বাইনারি। আবার 4-এর বাইনারি কত? দেখো, 4-এর নিচে 1 দিয়ে দিলাম, বাকিগুলোর নিচে 0 দিয়ে দিলাম, আমাদের 4-এর বাইনারি। তো আমরা এভাবে ইজিলি আমরা এই কোডটা ইউজ করে কি করতে পারি? অক্টালের সংখ্যাগুলোকে বাইনারিতে রূপান্তর করতে পারি। এবার হচ্ছে আমাদের কি করতে হবে? অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমেলে নিয়ে যেতে হবে। তো হেক্সাডেসিমেল কত বিটের? হেক্সাডেসিমেল হচ্ছে 4 বিটের আমাদের। এখন আমরা কি করব? এখানে যে সংখ্যাটা পাইছি, এখানে দেখো আমরা যে অক্টাল সংখ্যাগুলো পাইছি, এটাকে একটু সুন্দর করে লিখে নিই আমরা নিচে। 0 1 1 1 1 1 1 0 1 dot 0 1 0 1 0 0 1 1 0। সুন্দর করে আমরা কি করলাম? এই সংখ্যাটাকে লিখে নিলাম বাইনারি। এবার কি করব? এই বাইনারি সংখ্যাগুলোকে আমরা পয়েন্টের আগে, দশমিকের আগে পূর্ণ সংখ্যাকে ডান সাইড থেকে বাম সাইডের দিকে 4 বিটে ভাগ করে নিলাম। ভাগ করে নিলাম। এখানে 0 আছে, আমরা এখানেও কয়টা? 3টা এক্সট্রা 0 দিয়ে আমাদের কি করলাম? 4 বিট পূরণ করে নিলাম। তো এখন আসো, আর এখানে কি করব আমরা? দশমিকের পরের ক্ষেত্রে হচ্ছে আমরা বাম দিক থেকে ডান দিকে 4টা ঘর নিয়ে নিব। আর এখানে একটা 0 থাকছে, পাশে আমরা আরও 3টা 0 দিয়ে আমাদের 4 বিট পূরণ করে নিলাম। এখন আমরা কি করব? এগুলোর হচ্ছে ডেসিমেল বের করে ফেলব। 1 1 0 1, এটা কত আমাদের? তাহলে 8 12 13, 13 হচ্ছে হেক্সাডেসিমেল হচ্ছে ডি। 1 1 1 হচ্ছে 15 এফ। আর এখানে আমরা পাচ্ছি 0 0 0-এর ক্ষেত্রে 0 0 1 0 1। এটা আমরা কিভাবে বের করি? দেখো, 8421 কোডটা যদি আমরা ইউজ করি, সেই ক্ষেত্রে এই যে 1 1 0 1, এই যে 0 1 0 1 0 1 0 1, যেই সংখ্যার নিচে 1 আছে সেইগুলো আমরা কি করব? যোগ করব। তাহলে 4-এর নিচে 1 আছে আর 1-এর নিচে 1 আছে, 4 আর 1-এ 5। আবার এখানে আছে 0 0 1 1 0 0 1 1, তাহলে কার নিচে 1 আছে? 2-এর নিচে 1 আর 1-এর নিচে 1 আছে, তাহলে এটা হবে 3। আর 0 0 0 হচ্ছে 0। তাহলে কিন্তু আমরা দেখো খুব সহজেই অক্টাল নাম্বারকে কি করতে পারছি? হেক্সাডেসিমেলে রূপান্তর করতে পারছি। তো এখানে 2টা স্টেপ আমাদের থাকছে। একটা হচ্ছে প্রথমে অক্টাল সংখ্যাকে আমরা 3 বিটের বাইনারিতে ভাগ করে নিব, এবং এই 3 বিটের বাইনারি ভাগ করার পরে আমরা 4 বিটে কোয়াড করে নিয়ে আমরা কি করব? এটা বাইনারি থেকে ডেসিমেল সংখ্যাতে রূপান্তর করব। তো আমাদের অ্যান্সার আসলো দেখো 0AFD.530 হেক্সাডেসিমাল। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার, অক্টাল সংখ্যাকে
হেক্সাডেসিমালে রূপান্তর করার নিয়ম। আমরা বাসাতে এই দুইটা প্র্যাকটিস করব, করে দেখব যে আমরা বুঝতে পারছি কিনা। যদি সমস্যা হয় আমাকে একটু জানাবে। ধন্যবাদ।